আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যারা আমার গোলামি করেছো তারা এক সাইডে চলে যাও, যারা আমার নাফরমানি করেছো তারা অন্যদিকে চলে যাও, যারা আমি আল্লাহর হুকুম বিধানগুলো মেনে চলছে তাদের সাথে আজকে প্রেমের আলাপ আমি আল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের আলাপ করবেন আরশের নিচে বসায়া জান্নাতে আমলনামা দিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, বান্দাকে জান্নাতে ঢুকায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবহারটা আমাদের সাথে করুক, আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহর গোলামি কইরা নাকি ছাইরা? নবীজির সুন্নতের উপরে চইলা নাকি সুন্নত বাদ দিয়া? যে ব্যক্তি দুনিয়ার জমিনে নবীজির সুন্নতের উপর যত বেশি চলবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি নবীজির তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে মুখের দাবি করার লোকের অভাব হয় না, ঠিক কিনা বলে? মুখের দাবি করার লোকের অভাব হয়, কথা কন না কেন? বাটপারের অভাব নাই, ঠিক না? মুখে মুখে দাবি করে আছে রাসূল, নবীজির অপমান হয়, নবীজিকে গালি দেয়, নবীজির চরিত্র নিয়ে কথা কয়, বাটপারের গোষ্ঠী ঘরের কর্নারে বসেই থাকে, ঠিক কি না? আমি যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হইতাম, আমার নবীজিকে নবী মানে না, সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে ঘোষণা দেয়, আমি কি জায়গায় বসে থাকতে পারতাম? আর আস্তে কম ভয় পান, ভয় পাইবেন কারে? আর আস্তে কম কারে? আপনাদের এদিকে আমাদের এদিকে যে আল্লাহ আছেন, আপনাদের এদিকের আল্লাহ এক তো নাকি? আপনাদের আওয়াজের নমুনায় বোঝা যায় আল্লাহ হয়তো কয়েকজন। আমাদের আল্লাহ কয়জন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আপনার ইবাদতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এটা অন্তরের ভিতরে বসায়া দিতে হবে, আমার সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমার সাহায্য করার ক্ষমতা নাই। আর আসতে কোন আপনারা ফুটায় গেছেন না? ঈমান জাগ্রত করেন। এই ফরমালিনওয়ালা ঈমান নিয়ে জান্নাতে যাইবেন, ফেরেশতায় ফিডে নাকের সেন্টার লাইরে লইবে, কানের সেন্টার লাড়বো, মনে রাখেন। ঈমান থেকে ফরমালিন পালাইয়া দেন, ঈমান থেকে ফরমালিন পালা। ফরমালিন কি? সুদের ফরমালিন, ঘুষের, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা বলা, আরো গুনাহ আসেনি? এই সব গুনাহগুলো অন্তর থেকে পালাইয়া দেন, অন্তর পুত পবিত্র হবে। ডাক দিবেন জমিনে, ধাক্কা লাগবে আরশ আজিম। আপনি সেজদা দিবেন দুনিয়ার মাটিতে, যায় নামাজে কার্পেটের ফ্লোরের উপরে, আল্লাহ বলে, নবী গো, তোমার উম্মতগুলো পুত পবিত্র হইয়া আমি আল্লাহকে সেজদা দিবে জমিনে, আর এই সেজদার ধাক্কা লাগবে আরশ আজিমে। বিশ্বাস হয়নি? তাহলে মুসলমান, ঈমানকে জাগ্রত করো, ঈমানকে জাগ্রত করো। আজকে আমরা মুখে মুখে আশিক রাসূল দাবি করি, আজকে আমরা মুখে মুখে দাবি করি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কিন্তু কাজের বেলায় আর উল্টা, ঠিক কিনা বলেন? কাজের বেলায় মানুষের কাছে দৌড়াই, কাজের বেলা মানুষের কাছে কুকুরের মতো হাত পাইতে দেই। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আমার আল্লাহর কাছে চাইলে খুশি না রাগ? চিল্লায় বলেন, খুশি নাকি রাগ? তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। ও দুনিয়াটাকে এমন বানায়ো না, তোমার জিন্দেগিটাকে তুমি এমন বানায়ো না যেন
আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের কাতার থেকে যেন বাদ না দেয়, এমন বানাইও না, এমন বানাইও আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমাদেরকে বাছাই করে করে আরশের নিচে বসায়া জান্নাতের সার্টিফিকেট হাতে ধরায়া নবীজির সাথে মোলাকাত করায়া আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়। বলেন আমিন। এমন চাই কি চাই না? কারা কারা চাই? নারা দেন, নারা দেন। আমরা চাই কি চাই না বলেন? ও মালিক, আমাদের হাতগুলো কবুল করে নাও। আমিনে ফরমানিন লাগবে, চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। সিটারি বাটপারি সাইরা দেন, কৃপণতা সাইরা দেন। মসজিদে দান করতে গেলে কৃপণতা করে, যাকাতের টাকা দিতে গেলে বদমাশ কৃপণতা করে। আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করো, আল্লাহ তোমার জন্য মনের মতো করে জান্নাত বানায় রাখছে। দুনিয়াতে দরওয়াজা পাওয়া যায়, রিমোট কন্ট্রোল, রিমোট টিপ দিলে দরওয়াজা খুলে যায়, রিমোট টিপ দিলে বিভিন্ন আসবাবপত্র ওপেন হয়। আল্লাহ বলে কোনো রিমোট লাগবে না, আমি আল্লাহ জান্নাত তোর মনের সাথে ফিট করে দিব। জান্নাতে যা চাবি অটোমেটিক সব তোর সামনে আসবে। আল্লাহ এত সুন্দর জান্নাত আমাদেরকে দান করবেন, কিন্তু আমরা বড় নিমুখারাম। আমাদের চাইতে নিমুখারাম কেউ নেই। আল্লাহকে ডাকতে রাজি না, এ মুখ দিয়া মানুষের নামের স্লোগান দিতে আমরা রাজি। না কেন? মানুষের নামের স্লোগান দিতে দিতে বুক ফাটায় দেই, গলা ফাটায় দেই, নিজের জীবন কুরবান করে দেয়। আল্লাহ বলে, বান্দা তোর সব কিছুর মালিক আমি আল্লাহ। তুই যদি আমার জন্য ব্যয় করতি, আমি আল্লাহ তোর দুনিয়া তো সব কিছুর জিম্মাদার হইতাম, আখিরাতে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইতাম। এই জন্য বাবার আমার হায়াতের জিন্দেগি কার কখন শেষ হয় কেউ আমরা জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহকে রাজি আর খুশি করার দরকার আছে না নেই? আল্লাহকে ডাকবেন নি, জোরে কোন ডাকবেন নি, বেশি না কম না কোনো মানুষের বানানো গান গাইবেন? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে গুনাহ মাফ হবে কি হবে না? আরো আসতে কোন হবে কি হবে না? আমাদের ঈমানের অবস্থা দুর্বল। এই জন্যই তো কাদিয়ানের গোষ্ঠী বাংলার জমিনে 95% মুসলমান। এই জমিনে কাদিয়ানের গোষ্ঠী আমার আপনার নবীকে নবী মানে না, তারা নবী নিজে দাবি করছে। ও মুসলমান ইমানদার, ঈমানের আওয়াজ দিয়া বলবা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ না, বাংলার জমিন থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে চায় যারা আমার আপনার নবীকে নবী মানবে না তারা কাফের। আরো জোরে চিল্লায় বলো ঠিক কি না? কাদিয়ানীর বাচ্চারা কাফের, কাফের, কাফের। যারা তাদের সাথে মত মিলাইয়া চুপ থাকবে তারাও। আরো জোরে বলো ঠিক কি না? যারা নবীর সাহাবীদেরকে কাফের বলে গালি দেয় তারাও। দাদা সে আমার যেই হোক না কেন, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার ভাই হোক, সে আমার আত্মীয় হোক, তার সাথে কোনো সম্পর্ক আরো জোরে কন্যা। সে যদি বাংলার জমিনের এমপি হয় তার সাথে, সে যদি বাংলার জমিনের প্রধানমন্ত্রী হয় তার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা বাংলার জমিনের মুসলমান, নবীর পাগল, আল্লাহর পাগল, আলেম ওলামা পাগল, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি। তুমি আমারে গালি দাও মেনে নিব, আমার মা বাবাকে গালি দিলে মেনে নিব, আমার নবীকে যদি গালি দাও এটা এক মুহূর্তের জন্য মেনে নিব না। বলো ঠিক কিনা? মুসলমান ইমানদার, বাংলার জমিন একবার
যুদ্ধ হয়ে স্বাধীন হয়েছে, আবার যদি একটা যুদ্ধ করা লাগে ঈমানকে রক্ষা করার জন্য, আবার যদি যুদ্ধ করতে হয় নবীর ইজ্জত রক্ষার জন্য, আবার যদি যুদ্ধ করতে হয় উলামায়ে কেরামের ইজ্জত রক্ষার জন্য, আবার যদি যুদ্ধ করতে হয় রবের রুবুবিয়ত টিকায় রাখার জন্য, কারা কারা নিজের জানমাল ব্যয় করতে রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। প্রস্তুত থাকো, হয়তো আবার যুদ্ধ করতে হতে পারে, ঠিক কিনা বলেন? যেভাবে কাফের বেঈমান নাস্তিকের গোষ্ঠী চতুর্দিক থেকে তোমার আমার ঈমানকে টেনে নেওয়ার চেষ্টা করে, চতুর্দিক থেকে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য তারা পাগল হয়ে গেছে। ও মুসলমান ঈমানদার গো, আজকে আমরা এমন হয়ে গেছি, কাফের বেঈমানের গোষ্ঠী নাস্তিকের বাচ্চারা ছোট বাচ্চার হাতে কলা দিয়া, ছোট্ট একটা কলা হাতে ধরায় দিয়া তার পরন থেকে কাপড় খুলে নেয়। ছোট বাচ্চা তো কলার পাগল, তার কাপড়ের কোনো খবর নাই। বাংলার জমিনের মুসলমান এখন মনে করে 1 টাকা দিলে 2 টাকা পাওয়া যায়, 2 টাকা দিলে 4 টাকা পাওয়া যায়, এমন লোক দেখাইয়া ওই কাফের বেঈমান শুকুরের গোষ্ঠী তোমার আমার ঈমানকে চিনায় নেয়, আমাদের কোনো খবর নাই। বলেন ঠিক কিনা? মিশন চতুর্দিক থেকে চালায়, কিন্তু আমরা কপাল করা মুসলমান টের পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু টের পাই না। এজন্য সাবধান হও, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন আমি আলাদা করে দিব, নামাজীদের থেকে বেনামাজীদেরকে আলাদা করে দিব, রোজাদারদের থেকে বেরোজাদারদেরকে আলাদা করে দিব, নবীর আশিকদের থেকে বেআশিকদেরকে আলাদা করে দিব। আমার খাঁটি বান্দাদের কাতার থেকে যারা আমার খাঁটি বান্দা হবে না তাদেরকে আমি আল্লাহ আলাদা করে দিব। ও নবীর উম্মাত, ভালো করে শুনে নাও, হায়াতের জিন্দেগির গ্যারান্টি দেওয়া যায় না। কে কয়দিন দুনিয়াতে বাঁচবো আমরা কেউ জানি না, তবে সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচবো। তো কাফের বেঈমানদেরকে জানাইয়া দিব, তোমরা মনে করো না মুসলমান ঘুমায়া গেছে, তোমরা মনে করো না মুসলমান বাংলার জমিনে নাই, আমরা সব কিছু সহ্য করতে পারি, আল্লাহর নবীর অবমাননা আমরা সহ্য করতে পারি না। কেমনে সহ্য করব? কেমনে? আমার আপনার নবী 63 বছর দুনিয়ার জমিনে কাঁদছে কি কাঁদে নাই? এখন রোজায় আথারে শিয়া কাঁদে, হাসরের ময়দানে নবীজি আমার পাগল হয়ে যাবে, উম্মতের জন্য পেরেশান। আল্লাহ ডাকিয়া কইব, নবী গো যাও না, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ নবী কান্না করে বলবে, মালিক আমি যদি জান্নাতে চইলা যাই তুমি জান্নাতের দরওয়াজা বন্ধ করে দিবা, আর আমার উম্মতগুলো জাহান্নামে পড়ে থাকবে। না দয়ার আল্লাহ না, আমি ওই সময় পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলো তুমি জান্নাতে না দিবা। আল্লাহ তাআলা বলে দিবে, পয়গম্বর যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে গো তাদেরকে তালাশ করে করে জান্নাতে ঢুকায়া দাও। ও বন্ধুরা আমার, নবীজি আমার আপনার জন্য এত চোখের পানি ঝরাইলেন, এত কান্না কাটলেন, নবীজি আমার কাঁদে। সাহাবায়ে কেরাম কয়, জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? কয় না, ফাতেমার জন্য না। আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? কয় না, কাঁদি না। কেন কাঁদবেন? তারা জান্নাতের যুবকদের সরদার। ফাতেমার জন্য কেন কাঁদবেন? ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ও পয়গম্বর আপনি কি আলীর জন্য কাঁদেন? কয় না, আলী তো জান্নাতি, আলীর জন্য কেন কাঁদবেন? আপনি কি ওমরের জন্য কাঁদেন? না না, আমি ওমরের জন্য কাঁদি না। কেন কাঁদবেন? ওমরকে তো আল্লাহ জান্নাত সার্টিফিকেট দিয়ে দিলেন। নবী সব কথা শোনার পর চোখের পানি ফালায় কান্দে, আর কয় আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। নবী কাঁদে উম্মতের জন্য, উম্মত কাঁদে দুনিয়ার জন্য। নবী কাঁদে উম্মতের জন্য, উম্মত কাঁদে ইহুদি খ্রিস্টানদের জন্য। ও মুসলমান, ভালো করে শুইনা নাও, তুমি যদি পাক্কা নবীর আশিক হইতে চাও, তুমি যদি নবীর শাফাত পাইতে চাও, তুমি যদি নবীর সাথে জান্নাত যাইতে চাও, কোন সময় ইহুদি খ্রিস্টানদের সাথে আপোষ করা চলবে না। ইল্লা বলো ঠিক কিনা? প্রয়োজন
জীবন শরীরের তাজা রক্তগুলো ময়দানে ঢেলে দিব, এরপর নবীজির ইজ্জতের উপরে আক্রমণ আসবে, এটা সহ্য করব না। ঠিক কিনা বলেন? কাফের বেঈমানেরা স্লোগান কম দেয় না। আমার নবী যৌবনের তারুণা একাধিক বিয়ে করছে। নাউজুবিল্লাহ। বাইক যে কইেন চুপ থাকলে মনে করবো ওই দলের দালাল আছেন নাকি? ওই দলের দালালটা যদি আমাকে বলে এই কথা তুমি বলবা না, আমি বলবো তোমরা সিদ্ধান্ত নিয়েছো এই কথা বললে আমাকে মেরে ফেলবা, আর আমার আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা যদি এই কথা বলার কারণে তোকে মেরে ফেলে, আমি আল্লাহর সিদ্ধান্ত হইল তোকে জান্নাত দিয়ে দেওয়া। আমার তো বড় আফসোস হয়, আমার শরীরের পশমে পশমে যদি আমার জান হইতো, আমার একটা জান ইসলামের জন্য যাইতো, আবার জীবিত হইতাম, আবার আমাকে মারতো, আবার জীবিত হইতাম, বারবার আমি শাহাদাত বরণ করতাম। ভয় পাবো না, ভয় পাবো না, ভয় পাবো কারে? আরো জোরে চিল্লায় কন্যা কারে? আল্লাহরে ভয় পাইবেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। কারে ভয় করবেন? নামাজের মধ্যে দাঁড়ায় দোকানের হিসাব সব কমপ্লিট, নামাজের মধ্যে দাঁড়ায় ব্যবসার হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়ায় বাড়ির সব চিন্তাগুলো করে দেয়। কেন এরকমটি হয়? এই জন্য হয় আল্লাহর ভয় নামাজের মধ্যে নাই। ও মুসলমান, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, আল্লাহকে যদি আমরা ভয় করতাম, আল্লাহকে যদি আমরা ভালোবাসতাম, বিবাহের নামে ছোট ছোট মিনি মিনি সিনেমার আড্ডা আমরা বানাইতাম না। এখন তো গান বাজনা ছাড়া বিয়া জমে না। কথা গণ আর আসতে গণ চুপ থান কইেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? গান বাজনা ছাড়া বিবাহ জমে না, মুসলমানি জমে না। গান বাজনা কইরা, হলুদ অনুষ্ঠান কইরা, এক পোলা আর মেয়ে একসাথে নাচানাচি কইরা, এগুলো পালন না করলে তাদের মনের আশা পুরা হয় না। এগুলো হালাল না হারাম? আরো জোরে চিল্লে বলেন। জোর হলো না? জবান ছেড়ে ঈমানের আওয়াজ দিয়া হারাম বলার পরে এখন থেকে কারা কারা করবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই এলাকাকে আদর্শ এলাকা হিসেবে কবুল করে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা কত কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছে, তারা যদি ইচ্ছা করতো এখানে গান বাজনা করতে পারতো কি পারতো না? কথা বল না কেন? আপনারা চাননি প্রতি বছরে মাহফিল হোক? কারা কারা চাই? দুইটা হাত মালিককে দেখায় দেই। আল্লাহ এই মাহফিল প্রতি বছর করতে পারি সেই তৌফিক দান করো। আপনারা মাহফিল কবুল করে বলেন আমিন। যুবকদের হিম্মত সাহস বাড়ায় দাও বলেন আমিন। আব্বা আম্মা মারা গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন। এই মাহফিল হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। যারা যারা বলছেন চাই, লাভটা শুনবেন না যাবেন না? শুনেন তাইলে। আপনারা যে সমর্থন করছেন যে আমরা চাই, আজকের মাহফিল থেকে কোনো একটা যুবক যদি হেদায়েত হয়, নামাজি যদি হয়ে যায়, খোদার কসম যারা মাহফিল করেছে, যারা সমর্থন করেছে, যারা টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা ওই যুবক নামাজ পড়ে যা সওয়াব পাইছে, আপনারা একসাথে লাগার কারণে ওই সমপরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। তাহলে এমন সওয়াব থেকে কোন আহমকে দূরে যাইতে চায়? এমন সওয়াব থেকে কে দূরে যাইতে চায়? যে তার সিরা হয়ে যাইতে চাইবে, ঠিক কিনা? আমরা তার সিরা না ভালো, আমরা আদর্শবান নবীর, আদর্শওয়ালা নবীর আদর্শবান উম্মত, ঠিক কিনা? আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। আমাদেরকে মারো, আমরা মায়ের খাবো, তবে নবীর উপরে আঘাত দিয়ে কথা বললে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মিয়া, যার দ্বারাতে সিন্নি খাইলা মোল্লা চিনো না? যার দ্বারাতে সিন্নি খাইলা মোল্লা চিনো না? নবীর উসিলায় তো দুনিয়া হইল, নবীর উসিলায় সব পাইরা আজকে নবীজিকে গালি দাও, বেয়াদব কথাকার। জুতা পিটা করে বাংলার জমিন ছাড়া করবো, ঠিক কিনা বলো?
পালা রে পালা জলদি পালা, নইলে তাদের গলে জ্বলবে তালা। ঠিক কিনা বলেন? ঠিক, জোরে বলতে হবে, জোরে। পালা জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তালা। হক তো আসছে বাতিল তো কাঁপছে, হক তো আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা বিজয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তাদের গলায় জুতার মালা। ঠিক কিনা বলো? যারা নবীর উপরে আক্রমণ দিয়ে কথা বলবে, মুসলমানদের নামাজের রাস্তায় বাধা দিবে, মুসলমানদের ইবাদত খানা এখন বাধা। শুনছেন নি আপনারা? হেতারা ওই স্কুলের অনুষ্ঠান করে, ইমাম সাহেব গেছে আজান দেওয়ার জন্য, ইমাম সাহেবরে বলছে আজান বন্ধ রাখেন। শুনেন নাই? এটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে। যেই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই, নবীর আশিকের অভাব নাই, ওই দেশে মসজিদের মাইক বন্ধ করে দেয়। কি মনে করছেন? সাহস কত দেখছেন? কি লেবে বয়ে দিয়েছে? আজকে আমরা হুজুররা কইলে হুজুররা খারাপ, জঙ্গিবাদী, মৌলবাদী হয়ে যায়। আমরা এখন মৌলবাদী হয়ে যাই। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন। তবে নাস্তিক মুরতাদদেরকে রেহাই দেওয়া হবে না। কথা বলেন হবে? কারা কারা সাইরা দিবেন পাইলে? এখন যদি একটা চোর এনে ধরা খায়, যে না পারে হ্যাঁ একটা কিল দিব। ঠিক কিনা বলেন? আর আমার নবীর সাথে বেয়াদবি করে, ইসলাম ধর্মের সাথে গাদ্দারি করে। ইসলাম ধর্মকে সত্য ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তার ঘোষণা। আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো কোন ধর্ম? ইসলাম। এটা কে দিয়েছেন? আল্লাহ। ও, ইসলাম ধর্মের লেবাস লাগায় চলবা। হ্যাঁ, নির্বাচনের আগে টুপি পাঞ্জাবি লাগায় চলবা। আর আমরা হুজুররা কিছু কইলে আমরা মৌলবাদী, আমরা ধর্ম ব্যবসায়ী না? ধর্ম ব্যবসায়ী তো তোরা। নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য লেবাস দাবি করস তোরা। আর আসতে কোনটি ভয় পান নাকি? স্লোগান একটাই, শিয়ালের মতো বাঁচবো না, সিংহের মতো বাঁচবো। গর্জন হবে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। নবীর তরিকা ছাড়া কারো তরিকা মানি না, মানবো না। ঠিক কিনা বলো? যুবক ভাইরা জাগ্রত হও, তোমাদের জীবনটা বড় দামি। এই যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। ঠিক কিনা বলেন? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না। এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ হার পাবে না, এ সুযোগ হারাইও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। আর আস্তে কমে আছে। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। কথা কন না কেন? মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানায়া, বছরের পর বছর থাকে সেই সংঘাত লাগায়া। ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। জমি জামা বিটে মাটি বেচিয়া বাবা, মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। পাঠায় কিনা? জমি জামা বিটে মাটি বেচিয়া বাবা, মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। বিএ এমএ পাস করিয়া আইব বাসাদন, দূর হইব দুঃখ জ্বালা সকল অনটন। ও হো হো, আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই না আশার বাসা
বাইরে পুইরা করে ছাই, বইকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বইকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। ঠিক কিনা বলো? অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। হায়াতের জিন্দেগির গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। একদিন কিন্তু মালাকুল মউত আইসা থাপ্পড় মাইরা রূহটা নিয়ে যাইব। এই মজমার মধ্যে এমন মানুষ আছে গো, নিজের মায়ের খাটিয়াটা নিজে বহন করছ, ঠিক কিনা? নিজের বাবার খাটিয়াটা নিজে বহন করছ, নিজের মায়ের কবরে নিজে ডইলা ডইলা মাটিগুলো দিছ। এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও তুই এই মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলে? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর আসল ঠিকানা কিনা? কারা কারা মরবেন হাত দেখান। ও মালিক, আমাদেরকে ঈমানে মৃত্যু দিও, চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। হাত নামান, হাত নামান, দিলটা নরম করে দেন। জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লা, জীবনে কত মানুষের কবরে মাটি দিলা, জীবনে কত মানুষের মরার খবর মাইকে ঘোষণা করলা। এমন একটা দিন আসবে, এই জমান, এই বাড়ি থেকে, এই এলাকা থেকে, সমাজ থেকে আব্দুর রহমান, আব্দুল করিম দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। এমন ঘোষণা আসবে, ও দুনিয়ার মুসলমান ইমানদার গো, ও নবীর উম্মতের দল, আমার আপনার বিয়ের সময় কত রং বেরঙের সাজ, কত মানুষগুলো দুলারে আগায় নেওয়ার জন্য আসে, কত মানুষগুলো স্বাগতম জানায়, রঙে রঙের ফুল দেয়, সুস্বাদু শরবত দিয়া তাদেরকে রিসিভ করে। এমন একটা দিন আসবে, গায়ের কাপড়গুলো খুইলা খুইলা নেওয়া যাবে, গায়ের সুতাটা কাইটা রাইখা দিবে, আর সুন্দর করে একটা খাপ পালঙ্গের মধ্যে শোয়াইয়া গরম পানি দিয়া ডইলা ডইলা গোসল করাইয়া, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এবার খাটিয়ার উপরে উঠাইয়া জানাজা পড়াইয়া 3.5 হাত কবরে নিয়ে চাপা মাটি দিয়ে আসবে। বাবা মনটারে বুঝাও, আমার আল্লাহর কত দয়া, কত মায়া, আমার আল্লাহ আমারে আপনারে কত সুন্দর করে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই সময় এই অবস্থায় কত মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ গাড়ির নিচে চাপা পইরা কাতরাইতেছে, পুরো একটা দেহ আলাদা হয়ে গেছে। ও বাবারা, আল্লাহ তাআলাকে স্মরণ করো, মনটা নরম কইরা দে, মনটা নরম কইরা দাও। বাবা মার কথা স্মরণ করো। বাবা মা কি নেয়ামত, বাবা মা কি নেয়ামত, যাদের হারায় গেছে তারা বুঝে। কথা কন না কেন? বাবা মা যাদের হারায় গেছে তারা জানে বাপ মা কত দামি। এখন যাদের বাবা মা মরে নাই তারা বুঝবে না। এখন বাবা মা ডাক দেয়, সন্তান অন্যায় কইরো না, সন্তানরে বাধা দেয়, ফিরে নিয়ে আসে। বাবা মা যেদিন থাকবে না ওই দিন কিন্তু কেউ বাধা দিবে না, ঠিক কিনা বলেন? ওই দিন যা মন চায় তুমি তা করতে পারবা। ও বাবা আমার, যাদের বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, বাবা মার কথা মনে হয় কি হয় না? হয়নি? ও বাবা মার কথা কেন মরণ হবে না? মা কত কষ্ট করে আমারে আপনারে গর্ভে ধারণ করলো, আমি আর আপনি মায়ের কলিজার মধ্যে লাথি লাগাই দিছি, মায়ের জিহ্বাটা বের হয়ে গেছে। মা অজ্ঞান হয় আবার হুঁশে আসে, আবার অজ্ঞান হয় আবার হুঁশে আসে। বান্ধবীদেরকে ডাইকা কয়, বান্ধবীরা রে, আমার মনে হয় আমি